কোন রিলেটেড আরো কিছু আছে, বেশ কিছু জিনিস আছে। আমরা এরপরে দেখি বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ হচ্ছে যে আমরা প্রথমে শিখলাম কি রশ্মি, কি শিখলাম রশ্মি। একটি রশ্মির প্রান্তবিন্দু এটি, আবার এ প্রান্ত বরাবর এদিকে গেছে, উল্টা দিকে গেছে তাই না, বিপরীত দিকে। আবার আরেকটি রশ্মি কি ওডি, এ আবার কোন দিকে গেছে, ওসির দিকে গেছে তাই না। তার মানে আমরা দেখলাম দুইটা রশ্মি একে অপরকে যদি ছেদ করে তাহলে দুই জোড়া কি কোণ উৎপন্ন হয়, দুই জোড়া বিপরীত কোণ। তাহলে দুইটি রশ্মি যখন একে অপরকে ছেদ করে ওই ছেদ বিন্দুতে চারিদিকে কয় জোড়া উৎপন্ন হয়, দুই জোড়া। কারণ এই একটা এই একটা এই একটা এই একটা, তাহলে এই এক জোড়া আর এই এক জোড়া। বিপ্রতীপ কোণগুলা আমরা পরবর্তীতে দেখবো। তারপর আমি বলে নিই যে বিপ্রতীপ কোণের এইটা আর এটা বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ সবসময় কি সমান। এইটা আর এটা কি কোণ, বিপ্রতীপ কোণ সবসময় কি হয় সমান। যাক পরেরটাই যাই আমরা। এবার জানি একান্তর কোণ তাই না। একান্তর কোণ দুইটি সরলরেখাকে অন্য আরেকটি সরলরেখা যখন ছেদ করে তখন অনেকগুলা কোণ উৎপন্ন হয় তাই না। কি কোণ উৎপন্ন হয়, অনেকগুলা কোণ উৎপন্ন হয়। তখন এর যে অন্তস্থ এর ভেতরে ভেতরে কয়টা কোণ আছে, একটা দুইটা তিনটা চারটা। এখানে একটা হলুদ কালার দেখছি, এখানে একটা, এখানে একটা সবুজ কালার, এখানে একটা সবুজ কালার। এইটা আর এটা একান্তর কোণ, এইটা আর এটা একান্তর কোণ, এইটা আর এটা একান্তর, এটা আর এটা একান্তর কোণ। এখন কথা হচ্ছে যে দুইটা রেখা যদি সমান্তরাল হয়, কি হয় সমান্তরাল। এরপরে আমরা এগুলো পরে দেখতেছি। এরপরে আমরা জানি যে অনুরূপ কোণ, অনুরূপ কোণ তাই না। অনুরূপ কোণ কেমন দেখেন, যে আবারও দেখছি যে দুইটি সরল রেখা কি আরেকটা রেখা কি করছে, ছেদ করছে। মোট কয়টা কোণ উৎপন্ন হচ্ছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। কারণ আমরা তো জানি যে এই রেখা এটাকে যদি বাদ দিই তাহলে এই একটা রেখা এই একটা রেখা চারটা বিপ্রতীপ কোণ উৎপন্ন করে না, দুই জোড়া না। আবার এখানে দুই জোড়া না, তাহলে চার আর চার কয়টা হলো, আটটা। এখানে কিছু অনুরূপ কোণ আছে, এইটা আর এইটা একান্তর, এইটা আর এটা একান্তর তাই না। আবার এইটা আর এটা অনুরূপ, এইটা আর এটা অনুরূপ, এইটা আর এটা অনুরূপ, এইটা আর এটা অনুরূপ। তাহলে আমরা এখানে দেখলাম বিপ্রতীপ কোণ, একান্তর কোণ এবং অনুরূপ কোণ। এই কোণগুলা কিছু শর্ত আছে, কি আছে শর্ত আছে। এই যে দুটা রেখা দেখছেন না, দুইটা রেখা যদি সমান্তরালে চলতে থাকে তাহলে সমান্তরাল এটা কি তাই না। সমান্তরাল সচরাচর আমরা যে এই যে বোর্ডটা দেখছি না, এটাও তো একটা সমান্তরাল। অর্থাৎ এই বিন্দু থেকে এটার লম্ব দূরত্ব, এইখান থেকে এটার লম্ব দূরত্ব কি হবে সমান। যখনই দুইটা রেখার যে কোনো বিন্দু থেকে, আমরা জানি যে একটি রেখার উপরে কতগুলো বিন্দু থাকে, কতগুলা অসংখ্য বিন্দু থাকে। এখন যে কোনো বিন্দু থেকে যদি অপর রেখার লম্ব দূরত্ব সমান হয়, কি হয় সমান হয়, তাহলে কি হবে ওই রেখা দুইটি পরস্পর সমান্তরাল। এখন আরেকটা কথা, এই সমান্তরাল রেখাকে ভিন্ন একটি রেখা এসে যদি দুটাকেই ছেদ করে তবে অনুরূপ কোণগুলো সমান, একান্তর কোণগুলো সমান এবং বিপরীত কোণ তো আমরা কি জানি সবসময় সমান। তাহলে এখানে আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে প্রথমটুকু অনেক ইম্পর্টেন্ট। আমি স্টেপ বাই স্টেপ উপরের দিকে উঠছি, ঠিক না, স্টেপ বাই স্টেপ উপরে উঠছি। তাহলে এইখানে আমরা দেখলাম যে এইটার অনুরূপ এইটা আর এটা সমান্তরাল, তাহলে এইটার এটা কি সমান, এটা এটা কি সমান, এটা এই লালটা কি সমান, এটার এটা কি সমান। যদি এইটার এইটা সমান হয়, এর বিপরীত কোনটা, বিপরীত এটা, দ্যাট ইজ এইটা সমান এটা। এরকম যদি আমি সমান্তরালে আরো 100 সরল রেখা আঁকাই তাহলে কি হবে, আমি এখান থেকে উঠতে উঠতে কি উপরে উঠতে পারবো, পারবো না। আবার এই একান্তর যেহেতু এইটা আর এটা সমান, তার মানে এটা আর এটা কি সমান। তাহলে এইখান থেকে আমরা একটি উপপাদ্য পাই,